এ নিয়ে আরও জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় হাসপাতালের হামের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা জানাবেন, আর চিকিৎসকরা কোনো কর্মসূচি দিয়েছে কিনা? আমি একটু জানিয়ে রাখি যে গতকালকে রাত 11টার সময় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের সাথে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তাদের সাথে যারা শিক্ষার্থী রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের, এবং এই দুই পক্ষের সাথে যারা চিকিৎসকের স্বজন রয়েছে তাদের সাথে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। তবে সেটি রাতের 2:30 নাগাদ কিন্তু সেটি সমাধান হয়ে গেছে। যিনি হাসপাতালের পরিচালক রয়েছেন তিনি এসে সেই বিষয়টি কিন্তু সমাধান করে দিয়েছেন। তার প্রভাব কিন্তু এই মুহূর্তে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে না। একটু জানিয়ে রাখি যে বরিশালের বিভাগ জুড়েই কিন্তু হামের প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে। আজকেও গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগের 24 ঘন্টায় 2 জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 2 দিনে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এবং এই যে কিছুক্ষণ আগে দেখলেন এটি হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দার চিত্র। সেখানেও কিন্তু দেখছেন যে রোগীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং বেডগুলোতেও দেখা যাচ্ছে রোগীর চাপ বাড়ার কারণে একাধিক শিশু একই বেডে চিকিৎসা সেবা নিচ্ছে, যার কারণে কিছুটা সমস্যায় পড়ছেন এবং শঙ্কা প্রকাশ করেছেন যারা রোগীর স্বজন রয়েছেন তারা। এবং একটু জানিয়ে রাখি যে বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত হামে উপসর্গ নিয়ে মারা গেছে 39 জন শিশু। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই 26 জন শিশু মারা গিয়েছে চলতি বছরে। এবং একটু জানিয়ে রাখি যে বিভাগে চলতি বছরে আক্রান্তের সংখ্যা প্রায় 5,500 ছাড়িয়েছে এবং বরিশাল জেলায় 3,500 ছাড়িয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় এই হামের পরিস্থিতি বিরাজ করছে এবং শের-ই-বাংলায় সবসময় একটু বেশি চাপ থাকে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অন্যান্য জায়গায় চিকিৎসা সেবা কিছুটা কম থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য তারা এই হাসপাতালটিতে আসে এবং যার কারণেই কিন্তু এখানে চাপটি বেশি। এবং চিকিৎসকরা প্রতিনিয়ত চাপ বাড়লেও তারা কিন্তু চেষ্টা করছে রোগীদের সব ধরনের সেবা দিতে, যাতে কোনো রোগী সেবা না নিয়ে আসলে এখান থেকে যাওয়া না লাগে। সে কারণে কিন্তু তারা এখানে সবসময় সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে এখানে যে শয্যা রয়েছে সেই শয্যার তুলনায় প্রায় কয়েক গুণ বেশি কিন্তু রোগী ভর্তি থাকছে প্রতিনিয়ত, যার কারণে কিছুটা সমস্যায় তারাও পড়ছেন এবং শয্যা সংকট দেখা দিচ্ছে। একই বেডে দেখা যাচ্ছে যে 2-3 জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছে, পাশাপাশি মেঝেতেও তারা চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছে, যার কারণে কিছুটা ভোগান্তির কথা বলছেন। তবে চিকিৎসা সেবা নিয়ে তেমন একটা অভিযোগ নেই যারা রোগীর স্বজন রয়েছেন তাদের। তো বরিশাল থেকে এই ছিল আমার সবশেষ আমার কাছে। শাম্মী, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন অমিত হাসান। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।